সৈয়দপুরের গোসেরহাটের যে আলালপুর ইউনিয়নটি রয়েছে এই ইউনিয়ন পড়েছে মেঘনা নদীর পাশেই। এই মেঘনা নদীর পাশে পড়ায় কিন্তু আমরা দেখেছি গত এক সপ্তাহে কিন্তু প্রায় 100 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন শুরু হয়েছে প্রায় 8 বছর যাবৎ। আমরা যেটা জেনেছি যে গত 8 বছরে কিন্তু শত শত পরিবার নদীগর্ভে হারিয়েছে তাদের বসতভিটা, ফসলি জমি এবং গাছপালা। তো এই 8 বছর পরে হলেও এই গত এক সপ্তাহে কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে। আমরা যতটুকু জেনেছি যে প্রায় 100 পরিবার তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি কিন্তু যে নদীর পাড়ে মানুষ রয়েছে তাদের যে বসতভিটা রয়েছে প্রায় 200 ঘর ভাঙনের মুখে রয়েছে। আমরা যদি স্থানীয়দের সাথে কথা বলি যে এই ভাঙনের তীব্রতা কতটুকু এই সম্পর্কে যদি জানি, তো আমরা এখানে কিন্তু আলালপুর ইউনিয়নের তিনটি গ্রামের লোক এখানে রয়েছে। এখানে রয়েছে 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমরা কথা বলতে চাই স্থানীয় এক মানুষের সাথে। আপনাদের কতদিন যাবৎ ভাঙছে, কেমন ভাঙছে, কি হওয়া উচিত বলে মনে করেন? আমাদের 8 বছর যাবতই নদী ভাঙতেছে এবং আমাদের এই ইউনিয়নের 2টা ওয়ার্ড অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর বর্তমানে একটা ওয়ার্ডের অর্ধেক 3টা গ্রাম অলরেডি এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এক সপ্তাহ যাবৎ এই 7 নং ওয়ার্ডের 3টা গ্রাম, অলি সর্দারের গ্রাম, সিদ্দিডালির গ্রাম, জহুয়ারির গ্রাম, এই 3টা গ্রামের 100 ঘরবাড়ি অলরেডি ভেঙে থানা স্থানান্তরিত করে বুড়ায় রাখছে। আর এই পানিটা টানা দেওয়ার পরে মিনিমাম 200 ঘরবাড়ি 3 দিনের মধ্যে ভাঙতে হবে, আর নাহলে কোনো উপায় নেই। অতএব সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ, এই ঘরদুয়ার এই অসহায় পরিবারদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা হাত বাড়ানোর জন্য সরকার বাহাদুরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। নচেত এই অসহায় পরিবারের কোনো উপায় নেই। তাদের সহযোগিতার জন্য আমি সরকার বাহাদুরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করব। আর দীর্ঘ সময়ই আমরা দেখা গেছে মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করেছি, কোনো কাজই আমাদের আসেনি। অতএব যদি সরকার এটা কোনো বাঁধের ব্যবস্থা করে এবং আপনার বালু বস্তা ভর্তি কোনো ব্যবস্থা করে, তারপরও আমার এলাকাটা যেটুকু আছে এতটুক মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে। নচেত পুরোটা মেঘনা নদীর অতল অন্ধকারে তলিয়ে যাবে, অসহায় মানুষের আর জীবিকা নির্বাহ করার কোনো স্থানই থাকবে না। অতএব তো আমরা যেটা দেখেছি যে মেঘনা নদীর পাড়েও কিন্তু ভেঙেছে। পাশাপাশি এখানে একটি শাখা নদী রয়েছে যেখানে যায়, যেটাকে বলে আলালপুর শাখা নদী। এই নদীর পাড়েই কিন্তু 3টি গ্রাম রয়েছে, যে গ্রামের নাম অলি সর্দার কান্দি, সিদ্দিক ঢালির কান্দি ও জহু ব্যাপারীর কান্দি। এই কান্দিতেই কিন্তু গত এক সপ্তাহে প্রায় 100টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখেছি যে ভাঙনের মুখে রয়েছে আমাদের প্রায় 200টি ঘর। পাশাপাশি যাদের ঘর বাড়ি হারিয়েছেন, গাছপালা ফসলি জমি হারিয়েছেন, তারা কিন্তু নির্দিষ্ট একটা বাড়িতে রয়েছেন, তাদের নিজস্ব কোনো বাড়ি নেই। সরকারের থেকে তাদের দাবি যে একটি করে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া, পাশাপাশি তাদের সহায়তা করা। এছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু প্রচুর স্রোত এবং এই তীব্র স্রোতের কারণেই কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে, এই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে এই ভাঙন রোধ করা হবে বলে জানিয়েছেন। তবে স্থানীয়দের যে দাবি, তারা যেটা জানিয়েছেন যে যেভাবে ভাঙছে এগুলো যদি দ্রুত ভাঙন রোধ করা না হয় তাহলে কিন্তু এই আগামী 1-2 মাসের ভিতর কিন্তু এই গ্রাম ও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা একটু কথা বলতে চাই যে এলাকায় তার অর্ধেক ঘর নদীগর্ভে বিলীন হয়েছে, তিনি এখন কী অবস্থানে আছেন। আচ্ছা, এখন আপনার কী অবস্থা বলেন তো, কী হয়েছে ঘরের? ধরেন আমরা এক সাইড ব্যাঙ্গা বুঝে রাখছি, আর এক সাইডে বারিন্দায় আছি। এখন ধরেন যে এমন অবস্থায় আছি, এই রাত্রে আমার ঘুম নিষিদ্ধ হয়ে গেছে, কোনো ঘুম নাই। যে অবস্থা আমরা দেখতে আসি, কি থাকতে পারি কি পারি না এমন কিছু লক্ষ্য আমাকে নাই। আর আমরা তো কোথায় যাবো, এই যাওয়ারও কোনো রাস্তা আমাকে নাই, এই অবস্থায় আমরা আছি। এখন আপনাকে স্যারেরা আইসে, স্যারেরা দেখতে আসে আমরা যে গর্বের ভাঙ্গা বুড়ে রাখছি। এখন কি করার কোনো জায়গা নেই, আর একজন অসহায় মানুষ দেশে থাকতে পারে না। আমরা জানলাম যে মেঘনা নদীর পাড়ে যে ভাঙন কতটুকু গ্রাস করেছে। এই স্থানীয় যারা রয়েছেন, যাদের ঘরবাড়ি হারিয়েছেন, যাদের ঘরবাড়ি রয়েছে, তাদের একটাই দাবি যে স্থায়ী একটি বেড়িবাঁধ অথবা দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করেই তাদের একটা দাবি। এটাই ছিল ভাঙন কবলিত এলাকা আলালপুর থেকে সবশেষ।